আসসালামু আলাইকুম। ওনারা বেগুন কেন আছেন আর আপু ভাইয়া? আশা করি তো বেগুন বহুত বহুত বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজ দেখাইম দা ওনারারে এই গরুর বটি নাই কীভাবে রান্না করি। আশা করি আজের ভিডিও ওনারা তুন বহুত বেশি ভালো লাগিব। ভালো লাগিলে লাইক কমেন্ট ফলো করি আর পেজের পাশে থাকিবেন। ওনারা তো প্রথমে দেখতে লাগবে নাই গরুর বটিন সুন্দর করে পরিষ্কার করি দুই লইলাম একটু হলুদ দিই, তারপরে হলুদ দিই মানে গরম পানি দিয়ে দুই লই বহুতবার। কিন্তু ওনারা জানন গরম পানির দন পরে নহলে গন্ধ ন যায় আর কি। আই হলুদ দিয়ে একদম গরম পানি সিদ্ধ করিয়ে একদম পানি ফেলা দিয়ে আর কি হালকা সিদ্ধ করি। তারপরে প্রেসার কুকারের মধ্যে দি মশলা যা ধরনের ব্যাগ কিছু দিয়ে একদম প্রেসার কুকারে রান্না করে ফেলি। আই বটিন তো সিদ্ধ করতে একটু সময় লাগে, যার কারণে প্রেসারত বয় দিই আজিয়া মানে প্রেসারত বয় দিলে ওই কি মানে তাড়াতাড়ি হয়ে যায় গই 2 6 3 6 দিলে একদম সিদ্ধ হয়ে যায় গই পরিপাটি করি। যাই হোক প্রেসারত সিদ্ধ করানোর পরে ইন্দে আবার একখান ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ মানে একটু বেশি করে পেঁয়াজ বেরস্তা করে লইলাম, সাথে দিলাম ছোটো ছোটো করে আলু একদম গোল্ডেন কালার করে ভাজি লইলাম পেঁয়াজ বেরস্তার লয়। এই যে ওনারা দেখতে লাগবেন কি সুন্দর কালার হইয়ে মাশাল্লাহ। এই যে আলু আর পেঁয়াজ একদম গোল্ডেন কালার করে ফেলি। এরপরে যে প্রেসারের মধ্যে গরুর বটিন সিদ্ধ করে রাখি দিদিয়ম এই আলু আর পেঁয়াজ বেরাস্তান লয়। এই যে ওনারা সন একদম সিদ্ধ গইও আর কি মানে আঙ্গুল দিয়ে সিরিত তারিব এরকম সিদ্ধ হইয়ে। বট আসলে শক্ত শক্ত তাহিলে ভালো না লাগে, যার কারণে মানে প্রেসারও সিদ্ধ করে ফেলি। এই যে সুন্দর মতো ব্যাগ গরুর বটিন আলু আর বেরাস্তার লয় দি একদম বাজা বাজা করে রান্না করে ফেলিয়াম। এই যে ওনারা দেখতে লাগবেন একদম মিশাই ফেলিয়াম আলু আর বেরাস্তার লয়। বহুত বেশি সুগন্ধ একদম মানে এত যে মজা এইভাবে রান্না করলে হবার মতো নয়। আলু তো আরও বেশি ভালো লাগে। এই যে এইভাবে ওনারা একবার হলেও ট্রাই করিবেন। মানে আলু যে দিয়ে নিয়েন বুঝিতেই না পারিবেন। বহুত কেউ তো মানে আলু গরুর বটর নান লাগে বহুত বেশি ভালো লাগে। এই যে একদম ভাজা ভাজাও যে বই ওনারার পছন্দ মতো যে জোল রাখিবেন না না আর একটু ভাজা ভাজা করিবেন ওনারার পছন্দ মতো গরুর লইবেন। এই যে ডাকনা দিয়ে আর একটু ঠানাইয়েরা সুন্দর করে ভাজা ভাজা করি লইম। বহুত বেশি ভালো লাগে এরকম করে গরুর বট রান্না করলে।